আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সার্ভো ড্রাইভ দেখব যা ম্যাক্সিমাম প্যানাসোনিকের মোস্ট প্রবলেম হিসাবে আমাদের সামনে আসে এবং খুবই ক্রিটিক্যালি আমরা ছোট জিনিস হলেও সেটাকে আসলে বিপদে পড়ে যাই। সো এই ভিডিওটা আজকে আমাদের নতুন ফোন থেকে শ্যুট করা হচ্ছে একটু ক্লিয়ারিটির জন্য। আপনি দেখবেন আসলে ক্লিয়ার প্রপারলি পাচ্ছেন কিনা আপনারা যারা ভিডিও দেখেন আমার কন্টেন্ট, এবং আপনারা শেয়ার করবেন যে আসলে এই ভিডিওটা আসলে অন্য ভিডিওর থেকে রেজুলেশনগুলো বেটার ছিল কিনা। দেন আমরা আপনাদের সাথে কন্টিনিউ তাহলে আরও আপডেট করার চেষ্টা করব। ক্যামেরার থেকে মোবাইল বেস্ট হচ্ছে ইনশাল্লাহ, এখন ভালো ভালো মোবাইল পাওয়া যায়। সো যাই হোক, আমরা এই প্যানাসোনিকের এই যে আমরা যে ড্রাইভটা দেখতেছি এটাতে কী এরর দেখতেছি আমরা, এটাতে এরর দেখতেছি 49 এরর 49। ওকে, দ্যাট মিন আপনারা অনেকেই আছে যে আসলে এই এরর 49 যখন আসে তখন আসলে কি করবেন সেটা জানা থাকে না, এবং সেটা আসলে যেটা হয় আপনাদের সমাধান আপনারা বিশ্রায় পান না। তো আমাদের যেহেতু ল্যাব বা সার্ভিসিং সেন্টার এবং আমরা যেহেতু প্রফেশনাল এটা নিয়ে কাজ করি, সো আমাদের যেটা করতে হয়, আমরা অনেক সময় অনেক কিছু এক্সপেরিমেন্ট করার জন্য চেঞ্জ করতে হয় আমাদের এই কী বলে নর্মাল যেই আসলে আমাদের যেই টেকনিক্যাল নলেজ সেখান থেকে আমরা বের হয়ে আমাদেরকে আরও বেশি এক্সপেরিমেন্ট করতে হয়। সো আমরা যেটা করি, আমরা এই প্যানাসোনিকের এই যে দেখেন এটা আমাদের ফিডব্যাক যে ফাইবার গ্লাস বা যেটা হলো আমাদের যেই আসলে পালস ফিডব্যাক রোলার বলা হয় এটাকে, দেখেন ইনকোডার। সো এইখানে আছে একটা ইনকোডার যা মূলত এই দেখেন, ওকে প্যানাসোনিকের। ওকে, দেন ব্র্যান্ড মডেল নাম্বার, এই হলো মোটর হলো MHMD। সো এটা কী প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে 49। এই 49 কোথা থেকে আসতেছে? 49টা আসতেছে মূলত ইনকোডার ইরর। ম্যানুয়াল বলতেছে এটা ইনকোডারের ফিডব্যাক ইরর, লাইক ইনকোডার পরিবর্তন করতে বলবে আপনাকে বা মোটর পরিবর্তন করতে বলবে। আসলে কি এই ছোট্ট ইনকোডার জন্য মোটরটা ফেলে দেওয়া আসলে পসিবল, বা যেটা হলো সবসময় কি আসলে পাওয়া যায় মোটর? এমন তো না যে পাওয়া যায়। দেন এই আপনারা জানবেন যে এই গ্লাসটাকে আসলে চেঞ্জ করা যায় কিনা। এই গ্লাসটা দেখেন, এই গ্লাসটা এখানে দেখছেন, এই গ্লাসটা, আচ্ছা এইটাই মূলত এটার ফিডব্যাক হিসাবে কাজ করে, সেন্সর হিসাবে। আর এইখানে আইআর রিসিভার আছে, ওই যে দেখছেন উপরে। এটা আসলে আমরা যে এই টেকনোলজির সাথে কন্টিনিউ কাজ করতেছি আমাদের কি বলে ইন্ডাস্ট্রিতে, সেটাই আসলে মূলত এখানে আছে। ওকে, সো ওই যে ফিডব্যাক আইআর রিসিভার দুইটাই আছে। এইটা মূলত লাগানো থাকে, এইটা লাগানো থাকে ঘাম দিয়ে। কেন ঘাম দিয়ে লাগানো থাকে? এই যে গ্রুপটা দেখতেছেন এখানে, আপনারা যখন ইনকোডার মানে আপনারা চেঞ্জ করেন তখন যেটা করবেন না, সেই ইনকোডারের এই গ্লাসটা আপনারা খুলবেন না। ওকে, আর যদি খুলেন তাহলে এই যে মোটরের থেকে যে আপনারা এই রোলারটা সহ খুলবেন, এই যে গ্রুপটা আছে না, এই বেসটা সহ খুলবেন। কারণ এই বেসটার ম্যাগনেটিক যেই আসলে কোর আছে এর ভিতরে, এই কোরের সাথে এটাকে রিপজিশনিং করে দেওয়া হয়। তারপরে সেটা হলো সুপারভাইজার ভার্সন থেকে, সফটওয়্যার থেকে করে দেওয়া যায়। যে সফটওয়্যারটা আমাদের কাছে নাই, আমরা সেটা দিয়ে জিরো পজিশন করতে পারি না, জিরো পজিশন। বাট আমরা ইনকোডার জিরো পজিশন করতে পারি। দুইটা অপশন থাকে এটা কাজ করার জন্য। সো এই যে প্রবলেমটা, সেটা হলো মূলত এই গ্লাসটা যখন কোনো ধরনের ফিডব্যাক পায় না। যদি আপনি গ্লাসটাকে খুব কাছ থেকে দেখেন, গ্লাসটার ভিতরে দেখবেন ছোট ছোট ফিডব্যাকের জন্য কী দেওয়া আছে, ছোট ছোট, এই দেখেন ছোট ছোট গ্রুপ করা আছে, দেখতে পাচ্ছেন? ওকে, এই গ্রুপটা মূলত যেটা হচ্ছে, এই আলোটাকে, একটা আলো এখান থেকে যখন বের হয়, ওই যে লাইটটা থেকে, এই আলো থেকে যখন বের হয় তখন এটাকে রিফ্লেকশন করে, এবং এর ভিতরে ছোট ছোট ছিদ্রের মতো গ্রুপ করা আছে। মানে এই গ্লাসের ভিতরে মার্ক কি বলে আপনি এখানে কালারফুল কালার করে এটাকে লক করে দেওয়া হয়েছে যাতে আলোটা ওই পাশে না যায়। সো এরকম স্টেপ বাই স্টেপ কী আছে এখানে গ্রুপ করা আছে ছোট ছোট। হ্যাঁ, যারা ইনকোডার খুলেন তারা তো দেখবেনই। সো ওইটা যখন আলো বাধা পায় তখন, আর আলো যখন বাধা পায় না তখন এটা আসলে কাউন্ট করা শুরু করে। এই ওয়েতে মূলত যেটা হয় ইনকোডার কাজ করে। সো এইটা ওই আলোটাই যখন না পায় তখন মূলত এইটা কি হয়, প্রবলেম আসে, এই রোডটা আসে ওই 49 দেখেন। এখন আপনাদের আসলে অনেকের ধারণা ইনকোডার চেঞ্জ করে ফেলা, তো অনেক সময় ইনকোডার রিপেয়ার করা যায়। আপনারা দেখবেন ইনকোডারের পাওয়ার আছে কিনা, যেমন আমারটার ভিতরে পাওয়ার নেই। আমারটার ইনকোডারের প্রবলেম কি, আমারটা ইনকোডারে 5 ভোল্ট একটা থাকে যেটা নাই। সো 5 ভোল্ট যখন না থাকে তখন সেই গ্লাসে আলো মারতে পারে না, আর আলো যখন সেইখানে পুশ করতে না পারে তখন আলোর ফিডব্যাকও সে ওই যে একটা নিচে কালো দেখতে পাচ্ছেন গ্লাস, ওই একটা গ্লাসে যে আছে ওইটার ভিতরে যে আলোটা ফিডব্যাক হিসেবে আসে সেইটা রিসিভ করতে পারে না। এই রিসিভ করতে না পারার কারণটাই মূলত এই রোডটা চলে আসে।
সো মোটামুটি ধারণা দিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা কাজ করার সময় একটু সাবধানে কাজ করবেন। আর প্যানাসোনিক নিয়ে তো আমরা প্রফেশনালি কাজ করতেছি। আপনারা কন্টিনিউ আমাদের পেজের সাথে বা চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।